এই সরস্বতী ঠাকুরটা কিন্তু আবার 4টে হাত দেখা যাচ্ছে। ঠাকুরের চোখ আঁকা হচ্ছে দেখো এখানে। অলংকার মুকুট সবটাই কিন্তু মাটির কালপেটে সাদা শাড়ি পরানো ঠাকুরটা কি সুন্দর দেখতে লাগতো। সাজসজ্জাগুলো কিন্তু অলমোস্ট কমপ্লিট এখন। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে রয়েছে ভীষণই পছন্দের একটা জায়গাতে, যদিও অনেকদিন পর এখানে এলাম, সেটা হচ্ছে কলকাতার কুমারটুলিতে, মানে হচ্ছে শোভাবাজারের কুমারটুলি। তো যাই হোক না কেন, মোটামুটি আজ থেকে কিন্তু সরস্বতী পুজোর প্রস্তুতি পর্ব শুরু করলাম আমার চ্যানেলের মধ্যে দিয়ে। আজ থেকে কিন্তু ঠিক 10 দিনের মাথায় সরস্বতী পুজো, মানে আর হাতে গুনে মাত্র 10 দিন বাকি আছে। সেই জন্য কিন্তু সরস্বতী পুজোর সরস্বতী ঠাকুর কিন্তু তোমাদেরকে দেখানো শুরু করে দিলাম আজ থেকে। রাস্তাতেই সামনে একটা বিশাল বড় সরস্বতী ঠাকুর দেখতে পেয়েছি, পাশে পাশে ছোট ছোট সব রয়েছে, সামনে একটা অনেকটা বড় সরস্বতী ঠাকুর রয়েছে। এইখানে একটা পদ্ম ফুলের ওপর ঠাকুর রয়েছে, দেখো বসে রয়েছে। কুমারটুলির গলি ঢোকার ঠিক সামনেই একটা সরস্বতী ঠাকুর রয়েছে, দেখো দুদিকে দুটো হাঁস, আর সরস্বতী ঠাকুরটা একদম দাঁড়িয়ে রয়েছে, মাথার উপরে দুদিকে দুটো ময়ূর রয়েছে চালচিত্রের মধ্যে। এই কুমারটুলির চেনা পরিচিত গলির সামনে। আর এখানেও দেখো বেশ বড় বড় হাইটের ঠাকুর রয়েছে, কিন্তু যদিও এখনো অবধি ঠাকুরের রঙের কাজ কিন্তু শুরু আমি দেখতে পাইনি। এদিকে দেখো, এদিকে মোটামুটি হোয়াইট প্রাইমারটা লাগানো হয়েছে দেখতে পাচ্ছি, এই সমস্ত লাইন দিয়ে ঠাকুরগুলো রয়েছে। একদম ছোট একটা সরস্বতী ঠাকুর এখানে রয়েছে, সুন্দর লাগছে দেখো, একদম ছোট সাইজের। তারপরে আর একটা রয়েছে এইখানে দেখো। এই সরস্বতী ঠাকুরটা কিন্তু আবার 4টে হাত দেখা যাচ্ছে। এখানে ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দর, আর এগুলো কিন্তু সমস্ত চালচিত্র সমেত। চালচিত্রগুলো এক একটা কিন্তু এক এক রকম দেখতে। সামনে চালচিত্রটা দারুণ লাগছে দেখো, এরকম সিংহাসন টাইপের একটা উপর কিন্তু ঠাকুর মা অধিষ্ঠাত্রী রয়েছে, আর তার পাশে কিন্তু এরকম ময়ূরের মতন করা রয়েছে। ডিজাইনটা ভীষণ সুন্দর লাগছে। ভেতরে আরও অনেক সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু রয়েছে, যদি এখনও রঙের কাজটা শুরু হলে কিন্তু এই ঠাকুরগুলোর যে রূপ সেটা কিন্তু আরও বেড়ে যাবে। এখানে দেখো একদম ছোটো ছোটো সাইজের সরস্বতী ঠাকুর আছে। এগুলো কিন্তু সমস্ত বাড়ির বা ছোটো ছোটো কোচিং সেন্টারের জন্য মানুষ কিনে নিয়ে যায় পুজো হওয়ার জন্য। বেশ ভাল লাগছে কিন্তু ঠাকুরগুলো, এগুলো একদম রেডি ঠাকুর রয়েছে। এখানে একটা ঠাকুর রয়েছে দেখো, যে ঠাকুরটা দুদিকে কিন্তু আরও দুজন রয়েছে। অ্যাকচুয়ালি রং হওয়ার পর বোঝা যাবে যে এরা দুজনকে মানে সখী টাইপের রয়েছে আর কি, মা সরস্বতীর সাথে। ঠাকুরটাকে দেখো কি সুন্দর আর্টে করা হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। এক সাইডে হাঁস বসে আছে, বীণা নিয়ে মা সরস্বতী বসে রয়েছে। এখানের এই ঠাকুরগুলোতে কিন্তু রঙের কাজ শুরু হয়েছে, মানে হোয়াইট কোটিংটা কিন্তু শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে। সমস্ত পরপর লাইন দিয়ে ঠাকুরগুলোর গায়ে কিন্তু রয়েছে। এখানের এই ঠাকুরটা দেখো, এখানে কিন্তু হাঁসের উপর মা সরস্বতী বসে রয়েছে। হাঁসটা দেখো কি সুন্দর করা হয়েছে, কিন্তু প্রচুর সরস্বতী ঠাকুর আছে। দেখো এই ঠাকুরগুলো দেখো একদম নিচে কিন্তু এরকম বসা পজিশনে রয়েছে এই ঠাকুরগুলো। সুন্দর লাগছে দেখতে। এগুলো সমস্ত রং হবে, সাজসজ্জা হবে, মায়ের অলংকার হবে, তখন কিন্তু এগুলোর রূপ, এগুলোর যে আসল সৌন্দর্য সেটা কিন্তু আরও বেড়ে যাবে। কিন্তু অলরেডি ঠাকুরের রং হচ্ছে, রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। একটু যদি জুম করে তোমাদেরকে দেখাই, দেখো এখানে কিন্তু রঙের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। কি সুন্দর লাগছে না রংটা হচ্ছে যখন দেখতে। আর এখানে কিন্তু সামনে একটা বিশাল বড় ঠাকুর রয়েছে, দেখো পুরো আর্টে কিন্তু ঠাকুরটাকে করা হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। মানে মা কিন্তু পদ্ম ফুলের ওপর বসে রয়েছে দেখতে পাচ্ছ, পদ্ম ফুলের ওপর কিন্তু মা অধিষ্ঠাত্রী রয়েছে। একদম সোজাসুজি যে ঠাকুরটা রয়েছে দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ কি দারুণ দেখতে লাগছে। দেখো ঠাকুরটাকে দারুণ লাগছে দেখতে। ছোট ঠাকুরগুলো জাস্ট দেখো কি সুন্দর লাগছে। এগুলো কিন্তু হোয়াইট কোটিংটা করা হয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর সমস্ত ঠাকুরের কিন্তু হাইটগুলো মোটামুটি সিমিলার, মানে একদম মিডিয়াম হাইটের ঠাকুর রয়েছে। এগুলো যখন রং হবে না তখন আরও অসাধারণ লাগবে দেখতে। সমস্ত অলংকার মুকুট সবটাই কিন্তু মাটির কাজ রয়েছে। এখানটায় তোমাদেরকে একটুখানি দেখাই, দেখো অনেক বড় হাইটের একটা ঠাকুর কিন্তু রয়েছে, অনেকটা বড় হাইট। মোটামুটি যা দেখে মনে হচ্ছে আন্দাজ অনুযায়ী 10 থেকে 12 ফিট তো হবেই হাইট। আর এখানে কিন্তু একটা ঠাকুরের গায়ে মাটির কাজটা চলছে দেখতে পাচ্ছ। সমস্ত যে চালচিত্রের যে অংশ, বাদবাকি যে অংশ, সেগুলো কিন্তু কাজ চলছে। এদিকে কিন্তু অলরেডি রঙের কাজ শুরু হয়ে গেছে। দেখো তোমাদের একটু কাছ থেকে যদি ভালো করে দেখাই, দেখো রঙের কাজটা কিন্তু অলমোস্ট এখানে শুরু হয়ে গেছে। তো কিন্তু সমস্ত রঙের কাজ শুরু হয়ে গেছে। ওই যে ঠাকুরগুলো দেখো, বিভিন্ন ঠাকুরের গায়ে কিন্তু বিভিন্ন রকম
যে শাড়ির যে রং, সেই রং কিন্তু করা শুরু হয়ে গেছে। এখানে কিন্তু অলরেডি একটা ঠাকুরের গায়ে রঙের কাজ চলছে। দেখো ঠাকুরগুলো কত বড় বড় ঠাকুর, এইগুলো কিন্তু অনেকটা হাইটের। এদিকেও রয়েছে আর একটা, এই ঠাকুরটাও কিন্তু অনেকটা বড় রয়েছে। এখানে দেখো, এখানে ঠাকুরগুলোর কিন্তু অনেকগুলোর এখানে বিনার যে রঙগুলো সেগুলো কিন্তু হয়েছে। মাত্র দেখতে পাচ্ছি এখানে ঠাকুরের হাতে যে বিনাগুলো থাকে সেগুলো কিন্তু রং হয়েছে, তার সাথে সাথে হোয়াইট যে প্রাইমার সেটাও কিন্তু মারা হয়েছে। এখানে একটা সুন্দর ঠাকুর দেখতে পেয়েছি, দেখো কি সুন্দর ঠাকুরটা, সমস্ত বস্ত্র অলংকার সমস্তটাই মাটির রয়েছে। মুকুটটা জাস্ট দেখো কি সুন্দর দেখতে লাগছে। ঠাকুরটা জাস্ট দেখো, ঠাকুরটার পোজটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। ও ওয়াও, মানে এই ঠাকুরটা জাস্ট অসাধারণ লাগলো আমার। রঙের পর কিন্তু এই ঠাকুরটাকে দারুণ লাগবে। এদিকেও আরও ঠাকুর রয়েছে যেগুলোর মধ্যে কিন্তু হোয়াইট যে কালারটা, সেই কালারটা করা হয়েছে। ঠাকুরের চোখ আঁকা হচ্ছে দেখো এখানে, দারুণ লাগছে। এই মুহূর্তটাই কিন্তু সেরা। এগুলো কিন্তু লাল পেটে সাদা শাড়ি পরানো হয়েছে ঠাকুরগুলোকে। আর এইদিকে কিন্তু বড় সাইজের যে মিডিয়াম হাইটের ঠাকুরগুলো সেইগুলো রয়েছে, তারও কিন্তু সাজসজ্জাটা কিছু কিছু কিন্তু শুরু হয়েছে দেখা যাচ্ছে। হাইটের ঠাকুরগুলো রয়েছে যেগুলো কিন্তু সাদা প্রাইমারটা করা হয়েছে। এখানে দেখো, এখানে ঠাকুরগুলো কি সুন্দর। এই ঠাকুর সুন্দর আর্টে করা হয়েছে। ঠাকুরের ব্যাকগ্রাউন্ডে কিন্তু চালচিত্রও রয়েছে, চালচিত্রটাকেও সুন্দর করে হয়তো সাজানো হবে। ওই ঠাকুরটা দেখো, মাটির কাজ চলছে এই মুহূর্তে, ঠাকুরের গায়ে মাটি দেওয়ার কাজ চলছে। সুন্দর লাগছে ঠাকুরটাকে দেখতে। ঠাকুরের যে শাড়ি, সেই শাড়িটা কিন্তু মাটির করা হয়েছে। কিন্তু বেশ সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। ম্যাক্সিমামে কিন্তু আর্ট করে করা হয়েছে, এক একটা ঠাকুর এক এক রকমের আর্টে কিন্তু করা হয়েছে, এক রকমের পজিশনে কিন্তু করা হয়েছে। এই ঠাকুরটা দেখো, এই ঠাকুরটা কতটা সুন্দর, কি সুন্দর দেখতে লাগছে ঠাকুরটাকে। এই ঠাকুরটা দেখো কতটা বড়, ঠাকুরটা কি সুন্দর করে ঠাকুরটাকে কিন্তু সাজানো হয়েছে। শাড়িটা দারুণ লাগছে দেখতে। পুরোটা যখন কমপ্লিট হওয়ার পর রং হবে না, দারুণ লাগবে দেখতে। কিন্তু নিচের হাঁসটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো মোটামুটি অনেকক্ষণ ধরেই ঠাকুর দেখাচ্ছি তোমাদেরকে। অনেক ধরনের ঠাকুর আমি দেখালাম, মোটামুটি বেশ কিছু বড় হাইটের ঠাকুর দেখিয়েছি, ছোট মিডিয়াম হাইটের ঠাকুর দেখিয়েছি। আর বেশ কিছু জায়গায় কিন্তু রঙের কাজটাও শুরু হয়ে গেছে, আর বেশ কিছু জায়গায় মাটির কাজটা চলছে। তবে কিছু কিছু জায়গায় কিন্তু অলমোস্ট 90% ঠাকুরের কাজ কমপ্লিট। শুধু চুল লাগানো বা অলঙ্কারগুলো পরানো এগুলো কিন্তু বাকি রয়েছে। সত্যি এই যে সময়টা, যে কোনো পুজোই হোক না কেন, সরস্বতী পুজো বলে বলছি না, যে কোনো পুজোর আগে যেই কুমারটুলিতে ঠাকুর তৈরি হওয়ার যে পরিবেশটা, সেইটা কিন্তু মন খুব ভালো করে দেয়। মানে সত্যি ভীষণ ভালো লাগে। আর আমি আজকে একদম সকাল সকালই এসেছি, ওই জন্য আরেকটুখানি বেশি ভালো লাগছে। কিন্তু অনেক ছোট 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 ঠাকুর আছে, দেখো কি সুন্দর ঠাকুরগুলো লাগছে। একদম মিডিয়াম হাইটের কিন্তু রয়েছে, মানে একদম শর্টের মধ্যে মিডিয়াম রয়েছে ঠাকুরগুলো। সুন্দর দেখতে, এক একটা ঠাকুর কিন্তু এক এক রকমের। এগুলো রং হওয়ার পর সত্যিই কিন্তু দারুণ লাগবে দেখতে। প্রচুর ঠাকুর কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু সমস্ত ম্যাক্সিমামটারই কিন্তু 90% কমপ্লিটের মধ্যে দেখা যাচ্ছে। শুধু চুলগুলো আর অলঙ্কারগুলো বাকি রয়েছে মায়ের। দেখো কি সুন্দর লাগছে, দেখো এই দেখো এই হলুদ শাড়ি পরা ঠাকুরটা দেখো কি দারুণ লাগছে দেখতে। এখানে একটা ভেলভেটের টাইপের শাড়ি পরানো রয়েছে, অনেক ধরনের। কিন্তু এখানে দেখো লাল পেটে সাদা শাড়ি পরানো ঠাকুরটা কি সুন্দর দেখতে লাগছে। কিন্তু ম্যাক্সিমাম ঠাকুরেরই চোখ মুখগুলো কিন্তু আঁকা হয়ে গেছে। দেখো ঠাকুরটাকে কতটা বড়, মানে অনেকটা ঠাকুর কিন্তু বসা পজিশনে রয়েছে, দারুণ লাগছে দেখতে। এখানেও কিন্তু এই ঠাকুরটাকে খুব সুন্দর দেখতে লাগছে। জাস্ট দেখো ঠাকুরের মুখটা কি মিষ্টি দেখতে, কি দারুণ লাগছে। পাশের এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর। এই ঠাকুরগুলো দেখো হাঁসের উপর বসে রয়েছে, ছোট ছোট হাইটের ঠাকুর।
এখানে জাস্ট দেখো ঠাকুরের কিন্তু অনেকটাই রঙের কাজ এখানে এগিয়ে গেছে, যেটা দেখা যাচ্ছে। পরপর কিন্তু ঠাকুরগুলোকে রয়েছে বসানো। এক একটা ঠাকুর কিন্তু এক এক রকম আর্টে করা হয়েছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে না, একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইদিকের এই বড় ঠাকুরটা দেখো কতটা সুন্দর, মানে শাড়ি অলংকার সমস্তটাই কিন্তু মাটির কাজ হয়েছে, শুধু চোখটা আঁকা কিন্তু বাকি রয়েছে, মায়ের চক্ষুদান পর্বটা বাকি রয়েছে। দারুণ লাগছে দেখতে। ঠাকুরগুলো দেখো অনেক বড় বড় হাইটের ঠাকুর কিন্তু এগুলো রয়েছে, মানে যেগুলো বসা পজিশনে রয়েছে, মানে মা সরস্বতী এখানে বসে রয়েছে। ঠাকুরটা দেখো কি সুন্দর আর্টে করা হয়েছে। ঠাকুরটার যে বস্ত্র, সেই বস্ত্রটাও কিন্তু অন্য ধরনের। আর গাছের ডাল রয়েছে, মাথার উপর ফুল রয়েছে বেশ কিছু ডালের মধ্যে। গলিটায় ঢুকছি এবার। এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর ঠাকুর থাকে। সামনেই একটা বিশাল বড় ঠাকুর দেখতে পেয়ে গেছে। আর এইদিকে ঠাকুরগুলো দেখে, এগুলো কিন্তু আর্টের ঠাকুর রয়েছে। দারুণ লাগছে কিন্তু এই ঠাকুরগুলো দেখতে। দেখো জাস্ট কি সুন্দর লাগছে দেখতে ঠাকুরগুলোকে। ঠাকুরগুলো দেখো কি সুন্দর, অনেকটা হাইটের কিন্তু রয়েছে ঠাকুরগুলো, একদম আর্টে অন্য রকমের বস্ত্র পরানো হয়েছে কিন্তু এখানে মাকে। এগুলো কিন্তু রং হলে বেশ ভালো লাগবে দেখতে। ঠাকুর দেখেছি দেখো, এই ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর দেখতে। ঠাকুরের চুলটা কিন্তু ভীষণ সুন্দর করে করা হয়েছে, টোটালি মাটি দিয়ে কিন্তু করা হয়েছে। দারুণ লাগছে দেখতে। পরপর কিন্তু আরও সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। এইদিকে ঠাকুরটা যদি একটু ভালো করে তোমাদেরকে দেখাই, দেখো ঠাকুরের আর্টটাও খুব সুন্দর। আর পুরো টোটাল চালচিত্রটা কিন্তু পদ্ম ফুল, তারপরে পাতা, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। দারুণ লাগছে দেখতে ঠাকুরটাকে। একটু দেখো দেখো ঠাকুরের যে বস্ত্র সাজসজ্জা পুরোটাই কিন্তু একদমই আলাদা রকম দেখতে, পুরো অন্যরকম আদলেই কিন্তু ঠাকুরটাকে করা হয়েছে। দারুণ লাগছে দেখতে। মোটামুটি তোমাদেরকে পর পর প্রচুর ঠাকুর আমি দেখিয়েছি, ছোট বড় সব রকমের প্রতিমা কিন্তু দেখিয়েছি। অনেক জায়গায় রঙের কাজটা যেহেতু শুরু হয়ে গেছে, সেই জন্য কিন্তু ভাল লাগছে বেশ দেখতে ঠাকুরগুলোকে। অবশ্যই কুমারটুলিতে তো আবারও আসবো সরস্বতী পুজোর আগে, শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদেরকে দেখাবো। আজকে মোটামুটি কেমন এখনও অবধি ঠাকুর তৈরি হয়েছে, কতটা ব্যস্ততা রয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম। ওইদিকে যদি ঠাকুরটা দেখো, জাস্ট দেখো ঠাকুরটা কি সুন্দর করে করা হয়েছে। আর এইদিকে কিন্তু একটা ঠাকুর রয়েছে, ঠাকুরের সামনে হাত দুটো দেখে কিন্তু মনে হচ্ছে ঠাকুর যেন হাত জোর করে বসে রয়েছে, তখন বুদ্ধদেব টাইপের পোস্ট মনে হচ্ছে দেখে। আর আদলটাও ওই রকমই লাগছে কিন্তু দেখতে। ঠাকুরটা রেডি হলে বোঝা যাবে এক্স্যাক্টলি কেমন লাগবে। ঠাকুরটা দেখাও, জাস্ট দেখো কতটা সুন্দর ঠাকুরটাকে দেখতে লাগছে, পুরো অন্যরকম আদলে। ঠাকুরের মুখটাও কিন্তু একদম অন্যরকম আদলে করা হয়েছে। দারুণ লাগছে, একদম বসে রয়েছে কিন্তু। আর এখানে কিন্তু ঠাকুরের 4টে হাত দেখা যাচ্ছে, মা সরস্বতী এখানে 4টে হাত দেখা যাচ্ছে। দারুণ লাগছে। যদি একটু বস্ত্রটা কাছ থেকে দেখাই, দেখো বস্ত্রের মধ্যে কতটা সুন্দর কাজের ডিটেলিং রয়েছে, পুরোটাই কিন্তু মাটি দিয়ে করা রয়েছে। দারুণ লাগলো এই ঠাকুরটা দেখে। দেখো এখানে একটা ঠাকুর রয়েছে, একদম রাজরানীর মতন বসে রয়েছে কিন্তু এখানে মা সরস্বতী। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যে ব্যাকগ্রাউন্ডের যে চালচিত্র বা যে সিংহাসনের অংশ, সেটাও কিন্তু দারুণভাবে কারুকাজ করা রয়েছে। দারুণ লাগছে কিন্তু এই ঠাকুরটাকে দেখতে। একদম নিচে যদি দেখো তোমরা, একদিকে হাঁস রয়েছে, একদিকে ময়ূর রয়েছে। দারুণ লাগে। এখানে দেখো ঠাকুরের গায়ের মাটির কাজ করা হচ্ছে, সুন্দর লাগছে। এটা কিন্তু ঠাকুরের হাতে যেটা রয়েছে, সেটা কিন্তু বীণা রয়েছে। বীণাটাকে কত সুন্দর আর্টে করা হয়েছে দেখো। বনবাসী রুদ্রপালের স্টুডিওতে চলে এসেছি। আর জাস্ট দেখো কি সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, কি সুন্দর সুন্দর প্রতিমা। জাস্ট দেখো পুরো কিন্তু সাজসজ্জাগুলো কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন কিন্তু মায়ের যে চক্ষুদান, সেগুলোই খালি ম্যাক্সিমাম বাকি রয়েছে, আর অলংকারগুলো পরানো বাকি রয়েছে। কি দারুণ ঠাকুরটা দেখো, একদম কিন্তু বাসন্তী রঙের শাড়ি পরানো রয়েছে মা সরস্বতীকে। দারুণ লাগছে। নিচে জাস্ট ময়ূরটাকে দেখো কতটা সুন্দর করে করা রয়েছে। এদিকেও কিন্তু প্রচুর বড় বড় ঠাকুর রয়েছে ভিতর দিকে, তবে এই ঠাকুরটা কিন্তু একদম সামনে। দারুণ লাগছে দেখতে।
ঠাকুরটা দেখো ব্যাকগ্রাউন্ডে চালচিত্রের যে নীল রংটা সেটা করা হয়েছে, আর সামনে কিন্তু মা সরস্বতী রয়েছে। সরস্বতীর যে হোয়াইট প্রাইমারটা গায়ে ঠাকুরের সেগুলো কিন্তু লাগানো হয়েছে। ঠাকুরটা জাস্ট দেখো সুন্দর। এখানেও কিন্তু মা সরস্বতীর 4টে হাত, অনেক জায়গাতেই কিন্তু এবছর দেখতে পেলাম যে মা সরস্বতীর 4টে হাত করা হলো। এখানের এই ঠাকুরটা দেখো জাস্ট দারুণ লাগছে না দেখতে, একদম অন্যরকম আদলে ঠাকুরকে এখানে সাজানো হয়েছে। ঠাকুরের জাস্ট মুকুটটা দেখো, মুকুটটাও কিন্তু একদম অন্যরকম আদলে করা হয়েছে। কিন্তু বেশ বড় বড় হাইটের ঠাকুর কিন্তু প্রতিমা কিন্তু রয়েছে। ঠাকুরটা দেখো, এই ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর দেখতে। ঠাকুরটা সুন্দর অলংকার, কি সুন্দর গলার যে মালাটা সেটাও কিন্তু মাটির করা হয়েছে। ব্যাকগ্রাউন্ডের চালচিত্রের অংশটাও ভীষণ সুন্দর, অন্যরকম ঠাকুর দেখতে পেলাম। দেখো সরস্বতী ঠাকুরের নিচে কিন্তু 3টে এরকম সিংহ রয়েছে পরপর, একদম নিচে দেখো 3টে পরপর সিংহ রয়েছে। বেশ অন্যরকম কিন্তু দেখতে এই ঠাকুরটাকে। 10 দিন আগে ঠিক কুমারটুলিতে কতটা ব্যস্ততা রয়েছে সরস্বতী পুজো, সরস্বতী ঠাকুর তৈরির, সেটাই তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো আর কে কে এখনো অবধি কুমারটুলি এসেছে সরস্বতী ঠাকুর দেখতে সেটাও আমায় কমেন্ট করে জানিও যদি কেউ এসে থাকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।